ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে, কারণ আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকের ক্লাসের মাধ্যমে আমরা কন্ডিশনাল সেন্টেন্স কি সে সম্পর্কে জানবো, বিভিন্ন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমরা জানবো। এবং আজকে প্রধানত যে দুটি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো যারা আজকে প্রথম রয়েছে চ্যানেলে এবং এখনো অব্দি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে আমরা কন্ডিশনাল সেন্টেন্স কি সে সম্পর্কে জানবো। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্ত সাপেক্ষ একটা সেন্টেন্স, যে সেন্টেন্সগুলি সাধারণত দুটি পার্টে বিভক্ত থাকে। একটি হচ্ছে ইফ ক্লজ থাকে এবং আরেকটি মেইন ক্লজ থাকে। তো দেখো, ইফ ক্লজ এর মাধ্যমে আমরা শর্ত প্রকাশ করি এবং যাকে ফলো করে মেইন ক্লজ, যেটির মাধ্যমে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়। এবং ইফ ক্লজটি শুধু ইফ দিয়ে যে স্টার্ট হয় তা নয়, ইফ বা ওয়েন বা আনলেস দিয়েও আমরা কিন্তু সেন্টেন্সটি অর্থাৎ ক্লজটি কিন্তু আমরা শুরু করতে পারি বা লিখতে পারি বা বলতে পারি। তো এখানে সেটাই লেখা আছে, দেখো, কন্ডিশনাল সেন্টেন্স এক্সপ্রেসেস কন্ডিশন দ্যাট আর রিকোয়ার্ড টু বি ফলোড ইন অর্ডার টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড রেজাল্ট। Or a conditional sentence is defined as a sentence that begins with if or unless and express a condition. তো দেখো, যে ইফ ক্লজ যেটি সেটি ইফ দিয়ে বা আনলেস দিয়ে বা ওয়েন দিয়ে এটি আমরা শুরু শুরু করতে পারি এবং যার মাধ্যমে কি প্রকাশিত হয়, একটি কন্ডিশন কিন্তু প্রকাশিত হয়। তো কত ধরনের আমরা কন্ডিশনাল সেন্টেন্স পাই সেখানে দেখো নিচে লেখা রয়েছে: জিরো কন্ডিশনাল সেন্টেন্সেস, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সেস, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সেস আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্সেস। তো প্রধানত আমরা এই চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিন্তু দেখতে পাই। তো আজকে আমরা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো জিরো কন্ডিশনাল সেন্টেন্স। তো জিরো কন্ডিশনাল সেন্টেন্স কোনগুলো? জিরো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যে সেই রকম শর্ত সাপেক্ষ বাক্য যেখানে কি সাধারণভাবে যে জেনারেল ট্রুথ সেগুলো কিন্তু প্রকাশিত হয় বা সাধারণ ঘটনা সেগুলি প্রকাশিত হয়। তো এটিও কিন্তু দুটি পার্টে বিভক্ত থাকে, একটি ক্লজ এবং একটি মেইন ক্লজ। কিন্তু আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে খেয়াল রাখবো সেটি আমরা ট্রান্সলেশন করতে করতে শিখবো। এবং তার আগে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি আমরা দেখবো, যে ইফ ক্লজ এবং মেইন ক্লজ থাকে, অর্থাৎ ইফ ক্লজ যে কন্ডিশনটা প্রকাশিত হয় এবং তাকে ফলো করে যে রেজাল্ট মেইন ক্লজ তারপরে যে আসে, সেক্ষেত্রে ইফ ক্লজটা ইফ বা হোয়েন দিয়ে স্টার্ট হতে পারে। আর এখানে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু ইফ বা হোয়েন এর পরে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে এবং রেজাল্ট যেটি প্রকাশিত হয় যেটি মেন ক্লজের মাধ্যমে সেটিও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে। অর্থাৎ একই টেন্সে কিন্তু দুটি দুটি পার্টি কিন্তু লেখা হয় বা বলা হয়। তো এবার আমরা কিছু ট্রান্সলেশন বা কিছু এক্সাম্পলের মাধ্যমে সেন্টেন্সগুলি বুঝে নেব, যে জেনারেল ট্রুথ বা সাধারণ ঘটনা বা জেনারেল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ এইগুলি কেমন ভাবে প্রকাশিত পাচ্ছে এবং জিরো কন্ডিশনাল সেন্টেন্সগুলি কেমন হয় চলো আমরা একটু দেখে নিই। তো দেখো, আপনি যদি ব্যায়াম না করেন তবে আপনার ওজন বাড়বে, একটা সাধারণ ভাবে ঘটনা বলা হচ্ছে। তো এই সেন্টেন্সটি কিভাবে বলবে, দেখো, ইফ ইউ ডোন্ট এক্সারসাইজ ইউ গেইন ওয়েট, ইফ ইউ ডোন্ট এক্সারসাইজ ইউ গেইন ওয়েট। তো তোমরা এখানে জিরো কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে খেয়াল রাখবে, দেখো দেখো দুটি পার্টি কিন্তু সিম্পল প্রেজেন্টে রয়েছে। তো ইফ ক্লজ দিয়ে দেখো ইফ ইউ ডোন্ট এক্সারসাইজ তারপরে কমা ইউ গেন ওয়েট। তো এখানে দেখো ডোন্ট এক্সারসাইজ আর এখানে দেখো গেইন, দুটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে দুটি পার্টি কিন্তু লেখা হয়েছে। তো এই ধরনের সেন্টেন্স গুলিকে আমরা কিন্তু জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলবো। তবে এক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো যে সবসময় যে ইফ ক্লজটি আমাদের প্রথমেই বসাতে হবে এমন কিন্তু নয়। আমরা ইফ ক্লজটি কিন্তু মেন ক্লজের পরেও বসাতে পারি। তো সেক্ষেত্রে মেন ক্লজের পরে যদি আমরা প্লেস করি ইফ ক্লজটা, সেক্ষেত্রে আমাদের কিন্তু কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আমরা ইফ ক্লজ দিয়ে স্টার্ট করি, সেক্ষেত্রে ইফ ইউ ডোন্ট এক্সারসাইজ, তো তোমরা দেখছো তারপরে কিন্তু কমা দিয়ে তারপরে কিন্তু পরের পার্ট অর্থাৎ মেন ক্লজটি আমাদের কিন্তু লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, বড় গললে বরফ গরম গরম করলে বরফ গলে যায়। তো গরম করলে বরফ গলে যায় সেন্টেন্সটি কিভাবে বলবে, আই স্মেলস ইফ ইউ হিট ইট, আই স্মেলস ইফ ইউ হিট ইট। তো দেখো এখানে তোমাদের আগে যে কথাটা বললাম, দেখো ইফ ক্লজ, দেখো ইফ ইউ হিট ইট এবং আই স্মেলস, তো ইফ ইউ হিট ইট এটা হচ্ছে ইফ ক্লজ, আর আই স্মেলস এটা হচ্ছে কিন্তু মেন ক্লজ। তো তোমরা কিন্তু ইফ ইউ হিট আইস এইভাবে কিন্তু তোমরা এটাই প্রথমেও লিখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটি কমা দিতে হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমি মেন ক্লজটা অর্থাৎ রেজাল্টটা আগে লিখেছি, সেক্ষেত্রে কিন্তু আমি
কমা দিইনি বা কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আই স্মেলস ইফ ইউ হিট, তো দুটি পার্টই দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, মেলস এবং এখানে দেখছো যে হিট, দুটি পার্টই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং এই দুটি পার্ট আমরা কিন্তু দেখে সহজে আমরা বলতে পারবো যে এটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স। পরের সেন্টেন্সটি দেখো, শিশুরা ক্ষুধার্ত অথবা অসুস্থ হলে কাঁদে। সাধারণ ব্যাপার যে শিশুরা ক্ষুধার্ত বা অসুস্থ হলে কাঁদে। কিভাবে বলবে? বেবিস ক্রাই when they are hungry or sick. Babies cry when they are hungry or sick. এবার এখানে দেখো ক্রাই, এটিও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে এবং আর হাংরি, যে তারা হাংরি অথবা তারা কি হয়ে যায়, ক্ষুধার্ত হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তো সেটা হলে তারা কি করে, কাঁদে। তো এখানে দেখছো দুটি পার্টি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে। তো তোমরা কিন্তু when দিয়ে যে পার্টি, এটি কিন্তু প্রথমেও লিখতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটি কমা প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করলে ফুটে ওঠে। তো এটা একটা দেখছো যে ইউনিভার্সাল ট্রুথ বা একটা জেনারেল ট্রুথ, যে এরকম যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল গরম করি তো সেক্ষেত্রে জল ফুটে উঠবে। তো এটা কি বলবে? ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইট বয়েলস। ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইট বয়েলস। তো ইফ দিয়ে ইফ ক্লজের যে পার্টটা প্রথমে লেখা হয়েছে সেই জন্য কিন্তু এখানে একটা কমা প্লেস করতে হবে। তারপরে দেখো রেজাল্ট হিসেবে কি এসেছে, ইট বয়েলস, এটা কিন্তু কি ওঠে, ফুটে ওঠে। তো দুটো পার্টই দেখো হিট এবং এখানে বয়েলস, দুটি পার্টি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, যদি তুমি লাল এবং সবুজ মেশাও তবে বাদামি পাবে। সেন্টেন্সটি কিভাবে বলবে? ইফ ইউ মিক্স রেড এন্ড গ্রিন ইউ গেট ব্রাউন। ইফ ইউ মিক্স রেড এন্ড গ্রিন ইউ গেট ব্রাউন। তো দেখো এখানেও এটা সাধারণ ঘটনা এবং এটা হচ্ছে জেনারেল ট্রুথ। তো এখানে দেখো মিক্স এবং এখানে দেখো গেট, দুটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। তো দুটি ক্ষেত্রেই ইফ ক্লজেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স পাচ্ছি এবং মেন ক্লজেও আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে পাচ্ছি। তো এই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলি কিন্তু জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এইবার দেখো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কি। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সেই রকমের শর্ত সাপেক্ষ সেন্টেন্স যেখানে ইফ ক্লজ থাকবে এবং তাকে ফলো করে মেন ক্লজ থাকবে। কিন্তু দেখো যে রেজাল্টটা আমরা পাবো, অর্থাৎ ইফ ক্লজকে ফলো করে যে মেন ক্লজটা থাকবে এবং তার মাধ্যমে যে রেজাল্ট প্রকাশিত হবে সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঘটবে, কিন্তু নিশ্চিতভাবে এটা বলা যাবে না যে সেটা ঘটবেই। তো সেইটাই দেখো এখানে লেখা রয়েছে। আর first conditional sentence are those sentences that express a situation in which result would be the one most likely to happen. This however is not guaranteed outcome. তো এটা যে নিশ্চিতভাবে ঘটবে এটা কিন্তু আমরা বলতে পারবো না। এবার এখানে স্ট্রাকচারটা তোমরা খেয়াল রাখবে, এখানেও কিন্তু ইফ বা when দিয়ে আমরা কিন্তু ইফ ক্লজটি লিখতে পারি এবং যে মেন ক্লজটি থাকবে সেক্ষেত্রে মেন ক্লজের ক্ষেত্রে এখানে কিন্তু উইল, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট আমরা প্লেস করতে পারি। তো এবার আমরা কতগুলো এক্সাম্পলের মাধ্যমে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের আমরা কিন্তু উদাহরণ দেখে নেব। তো প্রথম সেন্টেন্সটি দেখো, বৃষ্টি হলে বাইরে যাব না। তো দেখো কিভাবে সেন্টেন্সটি বলবে, ইফ ইট রেইনস আই উইল নট গো আউটসাইড। ইফ ইট রেইনস আই উইল নট গো আউটসাইড। তো দেখো ইফ ক্লজ হচ্ছে ইফ ইট রেইনস, যেহেতু আমি প্রথমেই বলেছি যে ইফ ক্লজ দিয়ে যে সেন্টেন্স স্টার্ট, যে সেন্টেন্সের পার্টটুকু স্টার্ট হবে বা ইফ ক্লজ দিয়ে শুরু হলে ইফ ক্লজের পরে কিন্তু আমাদেরকে কমা একটা প্লেস করতে হবে। তো এখানে কমা দেওয়া আছে। তারপর দেখো তার ফলস্বরূপ কি, আই উইল নট গো আউটসাইড, আমি কিন্তু কি হবে, আই উইল নট গো আউটসাইড, অর্থাৎ আমি বাইরে যাব না। তবে এটা নিশ্চিতভাবে বা আমরা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না যে আমি বাইরে যাবই না, কেউ কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবে না যে আমি বাইরে যাবই না। তো এই ধরনের সেন্টেন্সগুলি কিন্তু কি হয়, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এবং এই সেন্টেন্সগুলি দেখো ইফ দিয়ে যে পার্টটা থাকে সেটা কিন্তু সিম্পল প্রেজেন্টে লেখা হয় এবং পরে যে মেন ক্লজের পার্টটুকু থাকে সেখানে কিন্তু উইল, ক্যান, কুড, মে, মাইট এইরকম মডেল ভার্ব আমরা ইউজ করে এটা লিখতে পারি। তো পরের সেন্টেন্সটি দেখো, লেজ টানলে বিড়াল তোমাকে আছড়ে দেবে। তো আছড়ে তোমাকে দিতেও পারে বা নাও দিতে পারে, কিন্তু সম্ভাবনাটা বেশি। তো এই ধরনের সেন্টেন্স হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। সেন্টেন্সটি কিভাবে বলবে, দ্য cat will scratch you if you pull its tail. The cat will scratch you if you pull its tail. তো তোমরা if দিয়ে if ক্লজটি প্রথমের পার্টেও কিন্তু প্লেস করতে পারো, কিন্তু এখানে যেহেতু পরে বসানো হয়েছে সেই জন্য দেখো এখানে কিন্তু কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দ্য ক্যাট উইল স্ক্র্যাচ ইউ, এটি হচ্ছে মেইন ক্লজ। তো এটি দেখো এটার রেজাল্ট। আর কন্ডিশনটা কি, ইফ ইউ পুল ইটস টেল, যদি তুমি এটার লেজ ধরে টানো।
পরের সেন্টেন্সটি দেখো, যদি কঠোর পরিশ্রম করো তবে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিভাবে বলবে? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল রিচ ইওর গোল। তো দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা হচ্ছে ইফ ক্লজ, তো এটা সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে এবং উইল দিয়ে দেখো মেন ক্লজ লেখা হয়েছে, ইউ উইল রিচ ইওর গোল, অর্থাৎ তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো এখানে উইল প্লেস করা হয়েছে। তো এটি ফার্স্ট কন্টিনিউয়াস সেন্টেন্সের একটি উদাহরণ। তো তুমি লক্ষ্যে পৌঁছাতে পারো, তবে নিশ্চিতভাবে এটা বলা যাবে না তুমি পৌঁছাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তুমি যখন খাচ্ছ এটা নিশ্চিতভাবে বলাই যেতে পারে যে তুমি লক্ষ্যে পৌঁছাবে। পরের সেন্টেন্সটি দেখো, কিছু ওষুধ খেলে সুস্থ লাগবে। যদি তুমি কিছু ওষুধ খাও তবে তোমার সুস্থ বোধ মনে হবে। কিভাবে বলবে? ইফ ইউ টেক সাম মেডিসিনস you will feel better. If you take some medicines you will feel better. তো দেখো এখানে if ক্লজ, এখানে কিন্তু সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে এবং পরেরটি কিন্তু দেখো যে মেইন ক্লজ যার মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হয়েছে যে তুমি সুস্থ বোধ করবে, তো সেখানে কিন্তু দেখো উইল দিয়ে সিম্পল ফিউচার টেন্সে কিন্তু লেখা হয়েছে। তো এটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ বা এক্সাম্পল। পরের সেন্টেন্সটি দেখো, দায়িত্ব শেষ হলে তুমি চলে যেতে পারো। তো এই সেন্টেন্সটি কিভাবে বলতে পারবে? if your duty is over you can leave. if your duty is over you can leave. তো এখানে দেখো if দিয়ে প্রথম যে এটি if ক্লজ, সেই জন্য এখানে কমা প্লেস করেছি। তো দেখো শুধু উইল বা শ্যাল আমরা ইউজ করব তা কিন্তু নয়, আমরা কিন্তু এখানে ক্যান মে মাইট কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো দেখো তুমি তো চলে যেতে পারো, তো ইউ ক্যান, সেই জন্য কিন্তু এখানে ক্যান ইউজ করা হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স লিখতে পারি বা বলতে পারি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। পরের সেন্টেন্সটি দেখো, ওজন কমাতে চাইলে রুটি কম খেতে হবে। কিভাবে বলবে? ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট ইউ শুড ইট লেস ব্রেড। ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট ইউ শুড ইট লেস ব্রেড। তো দেখো প্রথমটি দেখো সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে এবং পরেরটি কিন্তু শুড ইউজ করা হয়েছে। তো শুড দিয়েও কিন্তু আমরা কিন্তু মেন ক্লজটি লিখতে পারি বা বলতে পারি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। বা এখানে এইভাবে বলতে পারো, ইউ হ্যাড বেটার ইট লেস ব্রেড বা ইউ শুড ইট লেস ব্রেড। এইভাবেও কিন্তু সেন্টেন্সটি বলতে পারো। পরেরটি দেখো, বৃষ্টি থামলে আমরা বাইরে যেতে পারি। কিভাবে বলবে? ইফ ইট স্টপস রেনিং, যদি বৃষ্টি থামে উই ক্যান গো আউট, আমরা কিন্তু বাইরে যেতে পারি। তো প্রথমটি দেখছো সিম্পল প্রেজেন্টে এবং পরেরটি কিন্তু ক্যান ইউজ করে কিন্তু লেখা হয়েছে। এবার দেখো, যদি আরো এক রাত থাকেন আমি ম্যানেজারকে আপনার জন্য আরো ভালো রুম দিতে বলবো। যদি আরো এক রাত থাকে, তো এই ধরনের সেন্টেন্স গুলি আমরা কিভাবে বলবো প্রথমে আমরা দেখে নিই, তারপরে সেন্টেন্সটি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। দেখো এই সেন্টেন্সটি আমরা এইভাবে বলতে পারি, ইফ ইউ আর স্টেইং ফর ওয়ান নাইট মোর আই উইল আস্ক দ্য ম্যানেজার টু প্রোভাইড বেটার রুম ফর ইউ। ইফ ইউ আর স্টেইং ফর ওয়ান নাইট মোর আই উইল আস্ক দ্য ম্যানেজার টু প্রোভাইড বেটার রুম ফর ইউ। এবার সেন্টেন্সটি একটু বুঝে নাও। দেখো বেশিরভাগ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ ক্লজ দিয়ে যেটি থাকে সেটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেও লেখা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়। কিন্তু ব্যতিক্রম হিসেবে যখন কোনো ফিউচার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, যে আমি বলবো ম্যানেজারকে যে আপনার জন্য আর একটু ভালো রুম দিতে, যে একটা ফিউচার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সেক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সটি আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও লিখতে পারি। তার এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি যে ইফ ইউ আর স্টেইং ফর ওয়ান নাইট মোর। তো যখন ফিউচারে যখন কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করতে চলেছি সেখানে কন্ডিশনাল সেন্টেন্সটি আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও লিখতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, যদি তিনি চিঠি লিখে থাকেন তবে আমি এটি পোস্ট করব। তো এটাও একটি ফিউচারের ঘটনা ঘটবে, তার জন্য একটি শর্ত। তো এই সেন্টেন্সটি আমরা কিন্তু পারফেক্টলি লিখতে পারি। দেখো, ইফ হি হ্যাজ রিটেন দ্য লেটার আই শ্যাল পোস্ট ইট। ইফ হি হ্যাজ রিটেন দ্য লেটার আই শ্যাল পোস্ট ইট। তো দেখো ইফ দিয়ে যে শুধু আমাদেরকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যে শুধু সিম্পল প্রেজেন্টেই লিখতে হবে এমন কিন্তু নয়, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও লিখতে পারি, এমনকি প্রয়োজনে কিন্তু আমরা পারফেক্টেও লিখতে পারি। তো হ্যাজ রিটেন দেখে সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো। পরের সেন্টেন্সটি দেখো, যদি রতন জাদুঘরটি না দেখে তবে আমাদের সেখানে যাওয়াই ভালো। সেন্টেন্সটি কিভাবে বলবে? ইফ রতন হ্যাজ নট সিন দ্য মিউজিয়াম we had better go there. If Ratan has not seen the museum we had better go there. তো রতন যদি জাদুঘরটি না দেখে থাকে তো সেখানে আমাদের যাওয়াই ভালো। তো ফিউচারের একটি ঘটনার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সটি আমরা কিন্তু পারফেক্টলি লিখতেই পারি। তো দেখো হ্যাজ নট সিন এখানে কিন্তু সেই জন্য প্লেস করা হয়েছে। তো তোমরা দেখলে কত সহজে আমরা কন্ডিশনাল সেন্টেন্স
আমরা কন্ডিশন সেন্টেন্স গুলি আমরা বলতে পারি বা লিখতে পারি। তো এই ধরনের আজকে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল যে সেন্টেন্স আমি তোমাদের শেখালাম সেগুলি অবশ্যই কিন্তু ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো এবং লিখতে থাকো এবং বলতে থাকো। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।